থাকবে। আজকে দেখছেন হাজার হাজার লোক, হাজার হাজার কর্মী এখানে উপস্থিত আছে, কালকে সেটা আপনারা দেখতে পাবেন। এই ভাঙড় মেলা ময়দান, ভাঙড় বিজয়গঞ্জ বাজার অচল হয়ে যাবে আইএসএফের কর্মী সভা। কালকে শাসক দল মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণেই পুরো কোর্ট থেকে আমাদের প্রোগ্রামটা যাতে না হয়, বানচাল করা যায় কিভাবে, তার মানে কিভাবে বানচাল করা যায় তার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। কি তার জন্য ভাঙড়ের মানুষ কি করতে পারে না পারে, তার জন্য এই রাতারাতির ভিতরে স্টেজ তৈরি করে দেখিয়ে দিয়েছে। আপনারা দেখাচ্ছেন এখানে আজকে রাত্রে হাজার হাজার মানুষ এখানে আছে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামীকাল 21শে জানুয়ারি আমরা ভাঙড়বাসী, ভাঙড় বিধানসভার ভিতরেই আমরা এখানে অনুষ্ঠানটা করব। ভাঙড় বিজয়গঞ্জ বাজারে গিয়েছে শাসক দল এই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই আইএসএফকে রোখার জন্য কেস কাবারি করতে পারে, আর জনগণের উন্নয়ন করতে পারে না, চাকরি প্রার্থীদের চাকরি দিতে পারে না। সেখানে গিয়ে বলে আমাদের টাকা নেই, কিন্তু এই কাজের বেলায় এখানে আইএসএফের মিটিং করতে দেবে না, এর বেলা টাকা আছে। বলেছেন সেই মোল্লার টিকি খুঁজে পাওয়া যায় কি, সিবিআই ইডি অটোমেটিক তাদের পিছনে লেগে আসে, নিজেদের টিকিটা ঠিক করুক, তারপরে আইএসএফের টিকি থাকে কি না থাকে সেটা আইএসএফ বুঝে নেবে। তো কাল আপনাদের যে 21শে জানুয়ারি যে আপনাদের আইএসএফের 25টা দিবস যে উপলক্ষ করে একটা অনুষ্ঠান হয় আপনাদের কলকাতাতে, সেটা তো অ্যাকচুয়ালি হাইকোর্ট থেকে ঘোষণা যে হাজার মানুষের বেশি নিয়ে অনুষ্ঠানটা করা যাবে না। এই বিকল্প আপনারা কি নিয়েছেন? দেখেন, বিকল্প গতকাল 21শে জানুয়ারি যে 2024 আইএসএফের প্রতিষ্ঠা দিবস ছিল, অ্যাকচুয়ালি শাসক দল মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণেই পুরো কোর্ট থেকে আমাদের প্রোগ্রামটা যাতে না হয়, বানচাল করা যায় কিভাবে, তার মানে কিভাবে বানচাল করা যায় তার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা খবরের মাধ্যমেই দেখেছি যে কিভাবে আইএসএফকে নেতাজি ভিক্টোরিয়া হাউসের সামনে যে ওখানে আইএসএফের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, ওখানে কিভাবে আটকে, কোর্টের তরফ থেকে কিভাবে আটকে দিয়েছে। তারপর ওখান থেকে আইএসএফ যখন সিঙ্গেল বেঞ্চ থেকে রায় নিয়েছে, ওখান থেকে রায় দিয়েছে যে 1000 লোক নিয়ে সেখানে সমাবেশ করতে পারবে আইএসএফ, সেটাকে চ্যালেঞ্জ করে আবার ফের ডিভিশন বেঞ্চে গিয়েছে। শাসক দল এই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই আইএসএফকে রোখার জন্য কেস কাবারি করতে পারে, আর জনগণের উন্নয়ন করতে পারে না, চাকরি প্রার্থীদের চাকরি দিতে পারে না, সেখানে গিয়ে বলে আমাদের টাকা নেই, কিন্তু এই কাজের বেলায় এখানে আইএসএফের মিটিং করতে দেবে না, এর বেলা টাকা আছে। মমতা ব্যানার্জি এর বেলা টাকা আছে। এই জন্য আপনারা কি প্রকল্প নিয়েছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার জন্য ভাঙড়ের মানুষ কি করতে পারে না পারে, তার জন্য এই রাতারাতির ভিতরে স্টেজ তৈরি করে দেখিয়ে দিয়েছে। আপনারা দেখাচ্ছেন এখানে আজকে রাত্রে হাজার হাজার মানুষ এখানে আছে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামীকাল 21শে জানুয়ারি আমরা ভাঙড়বাসী, ভাঙড় বিধানসভার ভিতরেই আমরা এখানে অনুষ্ঠানটা করব। ভাঙড় বিজয়গঞ্জ বাজারে মেলা ময়দানে আমরা এখানেই অনুষ্ঠানটা করব, সেই প্রস্তুতি আজকে নিয়েছি। আগামীকাল সেই 21শে জানুয়ারি ভাঙড় মেলা ময়দানই এখানে অনুষ্ঠিত হবে। আমরা দেখছিলাম গত বছরে কিন্তু এই রানী রাসমোড় মোড়ে আপনাদের যে আইএসএফের 25টা দিবস হয়, সেখানে একটা বহু কিন্তু ঝামেলা হয়েছিল, অর্থাৎ বিধায়ক নওশাদ সিদ্দিকী 42 দিন জেল কেটেছিল। তারপরেও সেই ভাঙড়ে আপনারা কালকে ওই 25টা দিবস করছেন, এই উপলক্ষ করে সেদিকে কিছু দুর্ঘটনা ঘটে বা কি, এর জন্য আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? দুর্ঘটনা আশা করি ঘটবে না, কারণ হচ্ছে গতবারে যে অত্যাচার আইএসএফের উপরে শাসক দল নামিয়ে এনেছিল, তার জন্য বিনা কারণে বিনা দোষে আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবকে, পার্টির চেয়ারম্যানকে 42 দিন জেল খাটিয়েছিল, তার সাথে একাধিক কর্মী নেতৃত্বদের আমাদেরকে জেল খাটিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এবারে 2024 সালে আমাদের এবারও আইএসএফের যে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেটা অনুষ্ঠান হবে। আর যে দুর্ঘটনার কথা বলছেন, আমরা পুলিশ প্রশাসন থেকে পারমিশন নিয়েছি। পুলিশ প্রশাসন উপরে পুরো আস্থা আছে, আইন ব্যবস্থার উপরে, পুলিশ প্রশাসনের উপরে ভরসা রেখে আমরা এই অনুষ্ঠানটা কালকে করতে চলেছি এবং পারমিশন নিয়েই এই অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠানে আপনারা কত হাজার বা কত লক্ষ মানুষ দেখাতে চলেছে, সেটা আমরা তার আর ওদের মতো বলবো না যে ওই 200 লোক নিয়ে আর রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে দিয়ে বলবো যে হ্যাঁ অমুক জায়গা থেকে লোক আসছে, 2 লাখ লোক আসছে, অমুক জায়গাতে 10,000 মিছিল আসছে। সেটা আপনারা মিডিয়া পার্সন কালকেও থাকবে। আজকে দেখছেন হাজার হাজার লোক, হাজার হাজার কর্মী এখানে উপস্থিত আছে, কালকে সেটা আপনারা দেখতে পাবেন। এই ভাঙড় মেলা ময়দান, ভাঙড় বিজয়গঞ্জ বাজার অচল হয়ে যাবে আইএসএফের কর্মী সভা। কালকে এখানে শুধু ভাঙড়ের লোক আসবে না, বাইরে থেকে লোক আসবে? এখানে শুধু ভাঙড়ের লোকই জায়গা দেওয়া যাবে না, তার বাইরে থেকে লোক কিভাবে আসবে?
শওকত মোল্লা বলেছিলেন যে ভাঙড় থেকে আইএসএফের টিকিট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভাঙড় বাজার দখল করে নিয়েছে আইএসএফ। কি বলবেন এই বিষয়টা? আগামী দিন যে মোল্লার কথা বলেছেন সেই মোল্লার টিকিট খুঁজে পাওয়া যায় কি? সিবিআই ইডি অটোমেটিক তাদের পিছনে লেগে আছে, নিজেদের টিকিটটা ঠিক করুক, তারপরে আইএসএফের টিকিট থাকে কি না থাকে সেটা আইএসএফ বুঝে নেবে, নিজের টিকিটটাই ঠিক করুক। ঠিক আছে, ধন্যবাদ।